বাসন্তী পূজা, বরিশাল বাজার রোড সোনাকালী মন্দির, ওইখানে হয়েছিল। এই একটা পূজাই বরিশালে হয়, তো অনেক সুন্দর জাঁকজমক করে হয়েছিল। আর আমি এই জীবনের প্রথম বাসন্তী পূজায় যাই। এর আগে শুধু শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয় না, এই প্রথমবার গেছি। আর আমার কাছে ভীষণ ভালো লাগছে। এরপরে আমি পাশে মা কালীর মূর্তি দর্শন করি, আর ওখানে পুজো হচ্ছিল। পুজোটাও আমরা এনজয় করতেছিলাম দুজনে। যজ্ঞ হচ্ছিল, নবমী পুজোর দিন গিয়েছিলাম, তো এই কারণে মায়েরকে দেখে আমার বেশি ভালো লাগতেছিল। কারণ যাওয়াই হচ্ছিল না, এট লাস্ট নবমীর দিন যেহেতু যাওয়া হলো, তো সেই রকমের মায়ের মুখটা। আর একদমই মা দুর্গা, মানে মা দুর্গারই তার একটি রূপ। তবে গার মানে শরীরে গাড়া ছিল বাসন্তী, এই জন্য হয়তো বা বাসন্তী মা, জানি না আমি ঠিক মতন। যাই হোক, তো আমাদের মা দুর্গাকে কেমন লাগছে, আর হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা দুজনে বলতেছিলাম যে প্রথমবার বাসন্তী পূজায় এসে আমাদেরকে ভীষণ ভালো লাগতেছে, আমরা অনেক এনজয় করেছি। আর আমার গলাটা ভেঙে গেছে, কারণে বয়সটা ভালো মতন বোঝা যাচ্ছে না। যাই হোক, কে কোন জায়গা থেকে দেখতে ইচ্ছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে যজ্ঞ ছিল, আমরা সেটা দেখি। এরপর মা কালী মন্দিরে গিয়ে আমি একটু প্রণাম করি যে মা সবাই মঙ্গল করো। আর এখানে মা অনেক জাগ্রত, তো মাকে ডাকি, এই জন্য আমার কাছে প্রার্থনা করতেছিলাম আমি। তো মা কালী ভক্ত কারা আছো ঝাড়া দিও। জয় মা কালী। মা কালীর আমি একজন অন্ধভক্ত। মায়ের অনুষ্ঠান হলে আমার যাইতে ইচ্ছা করে সব সময়, মনে হয় যেন স্বর্গে বসে আছি। মার সন্নিকটে আসলে নিজেকে মনে হয় স্বর্গে আসি। আজ পর্যন্ত টাটা।